আফা আজকে কি খাবো? ইলিশ মাছ, তোমার পছন্দের। তাই? ছোট ছোট। তো এগুলা কি করবো? ভাজি করবো নাকি? ভাজি। নাকি রান্না করবা? না না, ভাজি করব। ভাজি করবো না? ফ্রাই হবে তাহলে, ইলিশ ফ্রাই। হ্যাঁ। সাইজে ছোট হলেও কিন্তু মাছগুলো কিন্তু অনেক তাজা, তাই না? হ্যাঁ। তো শুরু করো। এখান থেকে হাঁসগুলো যদি একটু ছাড়াই নেই তাহলে সুবিধা হইব কাটতে। হ্যাঁ। ওইভাবে বৈশাখ কাটার থেকে আমার কাছে এভাবে সুবিধা হয়। তাহলে প্রথমে হাঁসগুলো একদম ভালোভাবে কাটতে নিচ্ছে, অন্তত ভালোভাবে একটু কাটুন। ধোয়া শেষ, এখন কেটে নেব। বিসমিল্লাহ। ছোট মাছগুলো কিন্তু খাইতে অনেক মজা লাগে ভাজলে কড়া করে। অনেকে অনেকভাবে কাটে, কিন্তু আমি এভাবে কাটি। যাই হোক, যারা অন্যভাবে কাটতে পারেন আমারে কমেন্টে জানাবেন। আমি যেহেতু নতুন রাঁধুনি। অনেকেরই দেখছি কানকা, তারপরে এগুলা সব মানে ফেলে না, কিন্তু আমার কাছে ভালো লাগে না যেন ফেলে দিই। কারণ এগুলো যে কেমন ময়লা এগুলোর ভিতরে, এই যে কি বালুর মতো লাগতেছে, এগুলো ভালো লাগে না, তিতা তিতা লাগে আমার কাছে। যে কাটা শেষ, এখন একটু ধুয়ে নিতেছি ভালো করে। দেখা যায় ছোট ছোট আইস থাকে। আমার কথা হলো আগে ভালোভাবে পরিষ্কার করে ধুইতে, তারপরে সব কিছু আগে পরিষ্কার, তারপর অন্য কিছু। ধোয়া শেষ। এখন হচ্ছে কি বাজার পালা, কড়া কড়া করে ভাজবো। ঠিক আছে। হলুদ আর হচ্ছে কি লবণ, এখন হচ্ছে কি ভালো করে মাখাইতেছি। হাত দিয়ে মাখাইতেছি না, তার কারণ হাতে ঢুকিয়া দেয় কাটামাটা। একটা কথা মনে করছে কি জানো, এই যে মাছগুলার এই যে হলুদ মাখায়,
বিয়ের আগেও মেয়েগুলো হলুদ মাখায় কেন জানো? জীবনটা ভাজা ভাজা করার জন্য। ও আচ্ছা তাই। হুম। এই যে এখন মাছগুলোরে ভাজবো না, হুম। এই মাছের সাথে মেয়েদের জীবনের সাথে অনেকটা মিল আছে। এখন এটা একটু রেখে দিব, তেলটা গরম করতে দিবা নাকি? হুম। আচ্ছা আচ্ছা, ইলিশ মাছগুলো একটু ভেজে নিব, তেল ভালো করে একটু গরম হলে। এই যে এখন মাছগুলো দিয়ে দিব। কিছুক্ষণ পরে মাছগুলো একটু উল্টে পাল্টে কড়কড়া করে ভেজে নেব, গরম ভাতের সাথে খেতে সেই স্বাদ। এই যে এখন একটু উল্টায় নিচ্ছি মাছটা। কড়াইটা ছোট কিন্তু মাছ বেশি, আমি সব একবারে দিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে সাদের বাবা তো এখন চলে যাবে, তাই একটু দ্রুত করতেছি আর কি। এই তো মাছ পুরো কড়া করে ভাজছি, কারণ সাবির বাবা হচ্ছে কড়া ভাজা না হলে খাবে না, এখন এই জন্য উঠাই নিতেছি, গরম গরম ভাতের সাথে খাবে। এই তো ভাজা টাজা শেষ, পুরো গেমে গেছি।